সালটা ছিল 1986। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শেষবার নিউজিল্যান্ড সফর করেছিলেন রাজীব গান্ধী। তারপর কেটে গেছে দীর্ঘ চারটি দশক। অবশেষে ভাঙল সেই 40 বছরের অবসান। ইতিহাস তৈরি করে নিউজিল্যান্ডের মাটিতে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অকল্যান্ডে পৌঁছাতেই যেভাবে তাকে স্বাগত জানানো হলো তা এক কথায় অভূতপূর্ব। কিন্তু এই সফরের নেপথ্যে আসল খেলাটা ঠিক কি? কেন হঠাৎ এই প্রশান্ত মহাসাগরীয় দেশটিকে এত বড় গুরুত্ব দিচ্ছে ভারত? আর নিউজিল্যান্ডের রহস্যময় আদিবাসী মাউরি সম্প্রদায়ের ব্যবসায়ীদের সাথেই বা মোদিজির কিসের এত বড় চুক্তি হতে চলেছে? বিশ্বের মানচিত্রে নিউজিল্যান্ড হয়তো একটি ছোট দেশ, কিন্তু ভূরাজনীতি বা জিওপলিটিক্সের দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। বিগত 40 বছর ধরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেখানে যাননি, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে একটা বড় শূন্যতা তৈরি করেছিল। প্রধানমন্ত্রী মোদির এই অকল্যান্ড সফর সেই শূন্যতাকে এক ঝটকায় দূর করে দিল। সেখানে পৌঁছানোর পর ভারতীয় প্রবাসী এবং নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন এই সফর শুধুমাত্র এটি সৌজন্যমূলক সাক্ষাৎই নয়, এটি আসলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান দাপটকে রুখতে এবং ভারতের বাণিজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একটি অত্যন্ত সুপরিকল্পিত মাস্টার স্ট্রোক। এই সফরের সবচেয়ে বড় হাইলাইট হলো ভারত ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে এখন সাধারণ স্তর থেকে উন্নীত করে সরাসরি কৌশলগত অংশীদারিত্বে নিয়ে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে, এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ফলে ভারতের লাভ কি? প্রথমত, নিউজিল্যান্ডের ডেয়ারি প্রোডাক্ট, উন্নত প্রযুক্তি এবং কৃষিজাত পণ্যের ক্ষেত্রে ভারত এখন বড় সুবিধা পাবে। উল্টো দিকে ভারতের আইটি সেক্টর এবং ফার্মাসিউটিক্যালসের জন্য নিউজিল্যান্ডের দরজা পুরোপুরি খুলে যাবে। দ্বিতীয়ত, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করতে দুই দেশ একযোগে কাজ করবে। সমুদ্রপথে যাতে কোনো একটি বিশেষ দেশ পরোক্ষভাবে চীন দাদাগিরি করতে না পারে, তার জন্য নৌসেনা স্তরেও সহযোগিতা বৃদ্ধি পাবে। এই সফরের সবচেয়ে আকর্ষণীয় এবং অন্যান্য অংশটি হলো নিউজিল্যান্ডের আদিবাসী সম্প্রদায় অর্থাৎ মাউরি ব্যবসায়ী নেতাদের সাথে প্রধানমন্ত্রী মোদির বিশেষ বৈঠক। নিউজিল্যান্ডের অর্থনীতি এবং সংস্কৃতিতে এই মাউরি সম্প্রদায়ের একটা বিরাট প্রভাব রয়েছে। এই বৈঠকের মাধ্যমে ভারতের অর্গানিক এবং ট্রাইবাল বা আদিবাসী পণ্যের সাথে নিউজিল্যান্ডের মাউরি ব্যবসার এক মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এর ফলে দুই দেশের সংস্কৃতির আদান প্রদান যেরকম বাড়বে, তেমনি ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রের জন্য নিউজিল্যান্ডে বিনিয়োগের এক নতুন রাস্তা খুলে যাবে। 40 বছর পর এই সফল উদ্যোগ প্রমাণ করে দিচ্ছে যে বর্তমান ভারতের বৈদেশিক নীতি কতটা আগ্রাসী এবং দূরদর্শী। বিশ্বমঞ্চে আজ কোনো দেশকে ছোট বা দূরে সরিয়ে রাখা হচ্ছে না। নিউজিল্যান্ডের মতন বন্ধু রাষ্ট্রকে পাশে পেয়ে ভারত বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থানকে আরও মজবুত করলো, তা বলাই বাহুল্য। নিউজিল্যান্ডের সাথে কৌশলগত অংশীদারিত্ব কি ভারতকে গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার পথে আরও এগিয়ে দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।